আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ صلاة يا رسول الله عليكم محمد رسول الله বন্ধুকার এটা আমরা মানি কি মানি না নবীজি বন্ধু হচ্ছে আল্লাহ আর আল্লাহ বন্ধু হচ্ছে রাসূলুল্লাহ একজন একজনের বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা মুসলমান জাতির পিতা আপনাদের দোয়া আমি তার মাজার জিয়ারত করেছি হেব্রন শহরে ফিলিস্তিনে আমি ওনার কবরটাও মেপে দেখেছি আমার হাতে 13.5 হাত লম্বা কার মাজার আরো জোরে বলুন না কার মাজার ইব্রাহিম ইসলামের মাজার ইব্রাহিম ইসলাম ছিলেন মুসলমান জাতির পিতা আমরা কি মুসলমান বলেন আরো জোরে আমরা কি নয় শুধু মুসলমান সুন্নি মুসলমান আরো জোরে আমরা কি মুসলমান এটা কি সমাবেশ সুন্নি সমাবেশ আরো জোরে ফরহাদাবাদ আজকে কিসের সমাবেশ তো আমরা কি মুসলমান আমাদের জাতির পিতার নাম কি উনি আমাদের কি বাবা সবার জোরে বল উনি আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ওনার নামের পিছে একটি লকব ছিল ইব্রাহিম ও খলিলুল্লাহ জোরে বল ইব্রাহিম ও খলিলুল্লাহ আর একজন নবী ছিলেন মুসা আলাইহিস সালাম ওনার লকব ছিল মুসা কালিমুল্লাহ ঈসা আলাইহিস সালামের লকব ছিল ঈসা ইসমাঈল নবীর লকব ছিল ইসমাঈল জবিউল্লাহ আদম আলাইহিস সালামের লকব ছিল আদম ইব্রাহিম আলাইহিস সালামের লকব ইব্রাহিম খলিলুল্লাহ মুসা নবীর লকব মুসা কালিমুল্লাহ ঈসা নবীর লকব ঈসা রূহুল্লাহ আদি পিতা আদম আলাইহিস সালামের লকব আদম সফিউল্লাহ যিনি কুরবানি হয়েছেন তিনি হচ্ছেন ইসমাঈল জবিউল্লাহ तमाम আম্বিয়া কেরাম तमाम নবী রাসূলগণ এক একটি লকবের মধ্যে তারা সীমাবদ্ধ ছিলেন আর আমি আপনি যার উম্মত আমি আপনি যার আদর্শ মানি যার জন্য বিশাল পৃথিবীর বুকে আমি আপনি আসলাম তিনি হচ্ছেন হাবিবুল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ পাকের বন্ধু জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের নবী আল্লাহর বন্ধু এটা আমরা ফখর করতে পারি এমন ফখর করতে পারি যে तमाम আম্বিয়া কেরাম আল্লাহর জন্য দেওয়ানা আল্লাহর জন্য পাগল আর আমাদের আল্লাহ স্বয়ং আমাদের নবীর জন্য দেওয়ানা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এখানে বেশ কম আছে কিনা সবাই চান আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ তিনবার বলুন তো দেখি আল্লাহ আরো জোরে এখনো তো রাস্তাও তো আওয়াজ যায়নি এমন ভাবে আওয়াজ দেন আর কিছু হোক বা না হোক বাপ দুদির দুই আঙ্গুল নিচে কলবটা যেন মরা কলব যেন জিন্দা হয়ে যায় সোনার মদিনার আয়না হয়ে যায়
উচ্চ স্বরে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ দেওয়ানা কার বলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদের রাসূল পাকের জন্য দেওয়ানা, এটা বড় আশ্চর্যের বিষয়। তাই আজকে সুন্নি সমাবেশে আপনি এসেছেন, আমি আশ্চর্য হলাম। গভীর রাত, প্রায় রাত্রের 1টার কাছাকাছি, ঠান্ডা পড়তেছে, তারপর আপনার জাননি আপনারা বসে আছেন। এক যোগ পূর্বে প্রথম প্রোগ্রামে প্লেনে এসে মাহফিল করেছিলাম এই ময়দানে, প্রায় 12 বছর আগে। সেই প্রেম এখনো দেখতেছি বাস্তব রয়েছে। তো আমার আপনার প্রেম হচ্ছে দুনিয়াবি প্রেম, কিন্তু আল্লাহ রসুলের প্রেম হচ্ছে আসল প্রেম। সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু রসুলের পাকের প্রেম ভালোবাসা শেষ হবে না। আরো জোরে রসুলের পাকের প্রেম ভালোবাসা শেষ। এটা সবাই জোরে জোরে বলুন, মনে বড় আশা ছিল যাব মদিনা। আর একটু জোরে বলবেন। যে আওয়াজ দিতেছেন এখান থেকে কাটিরহাট যাওয়া সম্ভব হবে না, এমন ভাবে আওয়াজটা দিবেন। আমাদের একটা বড় দোষ, তাদের দৃষ্টিতে আমরা নাকি রসুলের কথা বেশি বলি। তো রসুলের কথা বলবো না তো তোমার কথা বলবো নাকি? রসুলের কথা বলার জন্য হুকুম কার? আরো জোরে বলুন কার? তো আমরা সবসময় নবীর কথা বলতে চাই কি চাই না? প্রাইমারির ছাত্ররা, হাই স্কুলের, কলেজের, মাদ্রাসার, স্কুলের, ভার্সিটির, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবী, মাস্টার, টিচার, প্রফেসর, আসেন সবাই একই কণ্ঠে আমরা এমন একটি আওয়াজ দেব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে নজর করে রয়েছেন, তিনি আমাদেরকে দেখতেছেন। শুধু দেখেন না, তিনি আমাদের কাছে আসেন। শুধু আসেন না, তিনি আমাদেরকে চিনেন। আমাদের মায়ের নাম জানেন, বাবার নাম জানেন, গ্রামের নাম জানেন। আমরা যদি নবী নবী করি, নবী আমাদের হয়ে যাবেন। এই জন্য সবাই একটু জোরে জোরে বলুন, মনে বড় আশা ছিল যাব মদিনা। জোরে জোরে পিসের ভাইয়েরা, মনে বড় আশা ছিল যাব মদিনা। মক্কাওয়ালা মদিনাওয়ালা, জোরে আমায় তুমি দেখা দাও। মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল যাব মদিনা। মনে বড় আশা ছিল যাব মদিনা। আপনাদের মদিনায় যেতে মনে চায় কি চায় না? তো মদিনায় যেতে মনে চাইলে হলে তাহলে আমরা কি মদিনাওয়ালার হব না অন্য কেউ হব? জোরে বলুন কার হব? মদিনাওয়ালার হলে মদিনাওয়ালা আমাদের উপর কি বেজার হবে না খুশি হবে? আচ্ছা, বছর বছর এত মাহফিল হয়, আপনারা ভুলে যাচ্ছেন কেন? এত হাজারবার শপথ হচ্ছে, কেন ভুলে যাচ্ছেন? একটু মদিনাওয়ালা হয়ে যান। 2634661 এবং 018115 এজন্য 546 মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা হচ্ছে আমাদের জন্য ঈমান। যদি বলেন নবীজির ভালোবাসার নাম ঈমান। নবীজিকে সবাই ভালোবাসতেন, নবীজিকে সমস্ত নবীরা ভালোবাসতেন। আমি নিজে মেরাজের নবী উপলক্ষে কথাটা এই জন্য বলতেছি, আল্লাহ রসুল মেরাজের সময় বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন। জোরে বলে কোথায়? বাইতুল মুকাদ্দাস। এটা কোন থানায় বলুন তো দেখি? বাংলাদেশের কোথাও কি বাইতুল মুকাদ্দাস আছে নাকি? এটা কোন থানায়? 2634661 এবং ফিলিস্তিন 8153 বাইতুল মুকাদ্দাস, যেখানে একটা মসজিদ রয়েছে, মসজিদুল আকসা, যেখানে এক ওয়াক্ত নামাজ এই মুহূর্তে যদি হাটাজারির কোনো ভাই, ফটিকছড়ির কোনো ভাই, নাজিরহাটের কোনো ভাই
এই বাংলাদেশের চট্টগ্রামের কোনো ভাই যদি এই মুহূর্তে গিয়ে যদি বাইতুল মুকাদ্দাসে ফজরের নামাজ যদি আজকে পড়তে পারেন, খোদা কি কসম, এক ওয়াক্ত ফজরের নামাজ পড়া মাত্র আল্লাহ পাক আপনার আমলে 25,000 ফজরের ওয়াক্তের সওয়াব দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। পড়বেন কয়েকত, আরো জোরে বলেন, পড়বেন কয়েকত, সওয়াব পাবেন 25,000। বাইতুল মুকাদ্দাস মোবাইল তোমার মধ্যে 711 এক ওয়াক্ত নামাজ পড়লে 25,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। কারণ কি? বাইতুল মুকাদ্দাস জবাব দিবে, আসমানের পয়গম্বর, জমিনের পয়গম্বর, কুরসির পয়গম্বর, লৌহ কলমের পয়গম্বর, तमाम अंबिया किरामेर इमाम काবার কাবা, আটকানা বেহেশতের মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই মেরাজ যাওয়ার সময় আমি বাইতুল মুকাদ্দাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়েছেন। সমস্ত নবীরা নামাজ পড়েছেন, নবী পড়াইছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিনের কদম মোবারক যেই মসজিদে লেগেছে, নবীর কদম মোবারকের কারণে এই মসজিদে যদি কেউ এক ওয়াক্ত নামাজ পড়ে, নবীজির কদমের ইজ্জতের খাতিরে আল্লাহ পাক এই মসজিদে কেউ যদি এক ওয়াক্ত নামাজ পড়ে 25,000 ওয়াক্তের সওয়াব দিয়ে দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 25,000 ওয়াক্তের নামাজের সওয়াব পাওয়া যায়, এটার নাম বাইতুল মুকাদ্দাস। আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী, তবে তিনি নামাজ পড়েছেন, নামাজ পড়াইছেন। নামাজ পড়ার জন্য তিনি বলেছেন। এবার ফরহাদাবাদ সুন্নি মহাসমাবেশের আগত শ্রোতা ভাইয়েরা, সুন্নি ভাইয়েরা, সুন্নি রসুল প্রেমিক ভাইয়েরা, অলি প্রেমিক ভাইয়েরা, জোরে সরে আওয়াজ দিয়ে একটু উচ্চ স্বরে বলুন, আমরাও রসুলের প্রেমে নামাজ চাই কি চাই না? ডাইন হাতটা তুলে বলুন, চাই কিনা? যেভাবে হাত তুলছেন সুবিধা ভাবে হয় না, আর একটু সুন্দর করে বলুন, নামাজ চাই কিনা? নামাজ পড়তে হবে কিনা? নামাজ পড়ার জন্য হুকুম কার? নামাজ না পড়ার জন্য বুদ্ধি কার? আপনাকে শয়তান চান না আল্লাহ চান? আরো জোরে বলুন, কি চান? আল্লাহ যারা চাইবেন তারা নামাজের প্রয়োজন আছে কিনা? নামাজ পড়বেন, নামাজ পড়বেন। নামাজ না পড়লে কিসের সুন্নি? নামাজ না পড়লে কিসের প্রেমিক? আল্লাহর প্রিয় নবী বলেন, তুমি মিলাদুন নবী যদি চাও, মেরাজুন নবী যদি চাও, গরিবে নামাজের ফাতিহা যদি চাও, তুমি নামাজ পড়ো। নামাজ এমন একটা নামাজ, যেই নামাজে তুমি নামাজের মুসল্লার মধ্যে যখন দাঁড়াবে, নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা বলে যখন তুমি দাঁড়াবে, নামাজের মুসল্লাকে তুমি মনে করো ফুলসরাত, ডাইনে মনে করো জান্নাত, বামে মনে করো জাহান্নাম, সামনে মনে করো আল্লাহ, পিছে মনে করো তুমি মালাকুল মউত। এই কথা খেয়াল করে তুমি যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, উম্মত, নামাজের মধ্যে যদি দাঁড়িয়ে তুমি যদি আল্লাহর ইবাদতের জন্য দাঁড়িয়ে যাও, আমার মহাব্বতে যদি দাঁড়িয়ে যাও, যদি নামাজ তুমি পড়তে পারো, আর নামাজে যখন তুমি বসবে, হাঁটুতে হাত দেওয়ার পরে রুকুর মধ্যে যাবার পরে তুমি সিজদায় যাবে, প্রথম রাকাত শেষ করবে, দ্বিতীয় রাকাত তুমি যখন পড়বে, এবার আত্তাহিয়াত যখন তুমি পড়বে, উম্মত, কোটি 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 বার তুমি মিলাদুন নবী করেছো, কোটি কোটি বার তুমি জুলুস করেছো, কোটি কোটি বার ইয়া নবী বলেছো, ইয়া রাসূল বলেছো। উম্মত, এমন একটি বসার মধ্যে আজকে তুমি আমাকে সালাম দিচ্ছ, আমার আল্লাহ পাক তোমার দিকে নজর করে আছে। তুমি নামাজের মধ্যে, তুমি বসা অবস্থার মধ্যে যদি বলো আসসালামু আলাইকা, সবাই বলুন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আবার বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উম্মত, তুমি নামাজ পড়ো ফটিকছড়ি থানায়, হাটাজারি থানায়, ফরহাদাবাদে তুমি নামাজ পড়ো, বাংলাদেশে তুমি যখন কিবলামুখী হয়ে
আমি নবীকে যখন তুমি সালাম দিয়েছো, উম্মত রে আমি তোমার নাম জানি, তোমার মার নাম জানি, তোমার বাবার নাম জানি, তোমার গ্রামের নাম জানি, তোমার থানার নাম জানি, তুমি কোন দিন মরবে তাও আমি জানি, কোন মাঠে তোমার জানাজা হবে তাও আমি জানি। আমার প্রেম নিয়ে যদি তুমি নামাজ পড়তে পারো, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম তোমার লাশটা হাটহাজারের মাটির মধ্যে কবরে যাওয়ার আগে আমি মদিনার থেকে যাইয়া তোমার লাশকে আমার গোলাম বলি গ্রহণ করব। ধরে বলো হে সুন্নি ভাইয়েরা, হে সুন্নি ছাত্র ভাইয়েরা, কলেজের ভাইয়েরা, মাস্টার ভাইয়েরা, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক ভাইয়েরা, উচ্চ স্বরে বলেন আল্লাহর ভয়ে, নবীর মহাব্বতে আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? নামাজ পড়বেন। হযরতে বাবা আজিজুল হক শের বাঙ্গাল রহমতুল্লাহ আলাই, উনি কি নামাজি না বেনামাজি? জুড়ে বলেন কি? গৌসুল জামান হযরত আহমদুল্লাহ আল মাজবান্ডারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজি না বেনামাজি? হযরত গোলামুর রহমান আল মাজবান্ডারি নামাজি না বেনামাজি? আমরা কি এদের শত্রু না বন্ধু? আরো জোরে বলে, আমরা কি এদের শত্রু না বন্ধু? আমরা নামাজ চাই কিনা? নামাজ না পড়ে যদি বলে হুজুর আমি সুন্নি, আমি বলবো এই ধরনের ফোঁসা সুন্নির দরকার নেই, এগুলো ফোঁসা সুন্নি। নামাজ পড়বেন, আপনাদের পায়ে ধরে বলি নামাজ পড়েন, কারণ নামাজ পড়লে বান্দার পজিশন বাড়ে, ইজ্জত সম্মান বাড়ে, হায়াতের মধ্যে বরকত হয়, রিজিক বাড়ে, ইজ্জত বাড়ে। নয় নয়, আল্লাহ পাকের খাঁটি বান্দা হওয়া যায়। এই ঈমানটা আমরা ফরহাদাবাদে সীমাবদ্ধ রাখতে চাই না সংসদও যাইতে চাই? এই তো আওয়াজটা ঠান্ডা হয়ে গেছে। হুজুর ওয়াজ করুন, ওয়াজ করুন, ওয়াজ করে লাভ হবে কি? ইসলাম বিরোধী, সুন্নি বিরোধী শক্তি আজকে সেখানে, আমরা আছি এখানে। আমরা সেখানেও যেতে চাই কি চাই না? চাই। এই জন্য একতার প্রয়োজন আছে কিনা? সততার প্রয়োজন আছে কিনা? ইসলামী ফ্রন্ট দিয়ে আমরা একজন ব্যক্তি যদি সংসদে পাঠাইতে পারি, তাহলে সুন্নিয়াতের আওয়াজ স্পিকারের সামনে বেজে সারা এশিয়ার মধ্যে সুন্নিয়াতের খবর হবে কি হবে না? এই জন্য আপনাদের থেকে একটু ওয়াদা নিতে চাই, আমরা সেই সুযোগ, কোন সুযোগ? যখন মাঝে মাঝে আমাদের কাছে সুযোগ আসে, ওই সুযোগটা আমরা ব্যবহার করে যে কোন একজন সুন্নি উপযুক্ত যোগ্যতম আলেমকে সংসদের রাস্তা দিয়ে স্পিকারের সামনে পাঠাইতে চাই কি চাই না? হাত তোলে ওয়াদা করেন, ডাইন হাতটা তোলেন, জোরে বলেন চাই কি চাই না? আরো জোরে চাই কি না? আজ যদি না ফাটান ভালো কথা, ফাটেন না, কবরে তো যাবেন। জোরে বলেন কবরে যাবেন। আপনাকে কবরে রাখা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। এই কথাটা বলবেন না, কেন বলবেন? আপনি তো এটা চান না, কিন্তু আপনি কবরের মধ্যে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আর এটার সময় ওয়া আলা মিল্লাতে সার কাপ, গুল্লি, বেনসন, অন্যান্য মার্কা। আমি অনুরোধ করে বলবো, এই সম্মেলন করলেও কোনো লাভ হবে না যদি নীতিগত ভাবে আমরা এক না হই। আল্লাহর নবী বলেন, উম্মত কেন তুমি মৃত্যুকে ভুলে গিয়েছো? রাষ্ট্রপ্রধান জিয়া সাহেব বলো, শেখ সাহেব বলো, কর্নেল মেজর ওসমানী বলো, কোন ওসমানী, কোন জিয়া, কোন শেখ সাহেব তোমার কাজে আসবে না। একমাত্র তোমার কবরে তোমার মা আসবে না, তোমার বাবা আসবে না, তোমার কবরের মধ্যে আমি ওর রাসূল ছাড়া আর কেউ তোমার আপন হবে না। সুবহানাল্লাহ। নবী ছাড়া নাই সাহাব জানো দুনিয়া,
নবী সারা নাই সাহারা জানো দুনিয়া নবী আমার গলার মালা নবী কামিনী নবী সারা নাই সাহারা জোরে নবী সারা জানো দুনিয়া নবী আমার গলার মালা এই কথাটা বলেন নবী আমার গলার মালা নবী কামিনী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আমাদেরকে তরাইবার ক্ষমতা আছে কিনা কবরের মধ্যে নবীর ক্ষমতা আছে কিনা কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতা মন্ত্রীর ক্ষমতা যোগাযোগ মন্ত্রীর ক্ষমতা শিক্ষামন্ত্রীর ক্ষমতা স্পিকার সাহেবের ক্ষমতা জজ সাহেবের ক্ষমতা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা চিৎকার দিয়ে সুন্নি ভাইয়েরা বলেন রাসূলের ক্ষমতা আছে